আজ গল্প বলবো অযোধ্যা রাম মন্দির ভ্রমণের দ্বিতীয় পর্বের। দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়ি রাম মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে টোটো ধরে সোজা রাম মন্দির। রাম মন্দিরের ভিতরে প্রবেশের জন্য আপনাকে আগে ব্যাগ, জুতো, মোবাইল জমা দিতে হবে। মন্দিরের তরফ থেকে লকার রুম করা আছে, তার জন্য কোনো টাকা পয়সা লাগে না। ভিতরে আপনি কোনো পূজা সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না, শুধু টাকা পয়সা নিয়ে ঢোকার অনুমতি আছে। ভিড় কিন্তু ভীষণ হয়, সেই মতো লাইন দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় রামলালার দর্শনের জন্য। রামলালার দর্শন পেয়ে একদম মন মুগ্ধ হয়ে যায়। আপনার মনে হবে এখানেই থাকে, কিন্তু প্রথমত অনুমতি নেই। দর্শন হয়ে গেলে আপনাকে বেরিয়ে আসতে হবে। তার পাশাপাশি এটাও সত্যি, যদি আপনি সারাদিন দাঁড়িয়ে থাকেন তো বাকিরা কখন দর্শন করবে? প্রত্যেককে একটু সুযোগ করে দিতে হয় দর্শনের জন্য। দর্শন করে যখন আমরা বেরোলাম, রামলালার প্রসাদ ওখান থেকে দিচ্ছে। আমরা রাম মন্দির থেকে বেরিয়ে যাই হনুমানগড়ি। কথিত আছে যে রাম মন্দিরে রামচন্দ্র যখন 14 বছরের বনবাসে ছিলেন, তখন হনুমানজি এই গড়ি থেকে পুরো অযোধ্যা পাহারা দিয়েছিলেন রামলালার অনুপস্থিতিতে। হনুমানজি পুরো অযোধ্যাকে রক্ষা করেছিলেন। হনুমানগড়িতে পৌঁছে পূজা সামগ্রী কিনে ওখানে লাইন দিয়ে পূজা দিই ও দর্শন করি। রাম মন্দিরের পাশেই অবস্থিত হনুমানগড়ি। হনুমানগড়ি পূজা কমপ্লিট করে আমরা যাই কনক ভবন দর্শনে। কনক ভবন হচ্ছে ভগবান রাম ও সীতা মাকে বিবাহের উপহার হিসাবে রানী কইকেয়ী দিয়েছিলেন। এটি দর্শনের পর আমরা যাই লতা মঙ্গেশকর চক হয়ে সরয়ূ নদী। এই নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এখানে নৌকা বিহার করা যায়, আর সন্ধ্যা আরতি দেখতে অনেক ভক্তের ভিড় জমে এখানে। সরয়ূ নদী দর্শন করে আমরা লাঞ্চ সেরে চলে যাই হোটেলে একটু রেস্ট করতে। তারপর আবার সন্ধ্যার দিকে বের হয়। সন্ধ্যায় বের হওয়ার পর আমরা দর্শন করি বিদ্যাকুণ্ড, মণি পর্বত, স্থানীয় মার্কেট ইত্যাদি। বিদ্যাকুণ্ডের পৌরাণিক তাৎপর্য অনুসারে এই কুণ্ডের তীরে শ্রী রামচন্দ্র ও তার ছোট ভাইদেরকে নিয়ে তাদের কুলগুরু বশিষ্ঠ মুনির কাছে থেকে শিক্ষা গ্রহণ করতেন, তাই এই স্থানের নাম হচ্ছে বিদ্যাকুণ্ড। বিদ্যাকুণ্ড মণি পর্বত মন্দির দর্শন করে আমরা যাই স্থানীয় মার্কেটে, সেখান থেকে কিছু কেনাকাটা করি। তারপর ডিনার সেরে হোটেলে রাতটা কাটিয়ে পরদিন আমাদের দুর্গাপুরের উদ্দেশ্যে ট্রেন ছিল সকাল 11টা 15 দুন এক্সপ্রেস। সারাদিন ট্রেনে কাটিয়ে পরদিন আমরা সকাল 7টায় দুর্গাপুর পৌঁছালাম। এইভাবে আমাদের অযোধ্যা ধামের ট্যুর কমপ্লিট করেছিলাম। আজ এই পর্যন্তই। পরদিন আপনাদের সঙ্গে অন্য কোনো গল্প নিয়ে আসবো। আমার ভিডিও আর গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।